বলো। হ্যাঁ, আমি ভেবে দেখলাম যে যেহেতু এই সংসারের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গেছে, সেই হেতু আমার ব্যাপারটা আমি শুনেছি। ও, কার কাছে শুনলেন? ওই বৌমা আমাকে বলেছে। হ্যাঁ, এখন যাও যাও। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ যাও। হ্যাঁ, তারপর উনি কে? ও আমার ব্রাদার ইন ল। একটু ওই ইয়ে আছে, কি আছে? মানে একটু মাথার প্রবলেম আছে আর কি। ও বলেন কি, ভায়োলেন্ট না তো? হ্যাঁ, না না না, অত ভায়োলেন্ট না। তারপর আমরা কি বলছিলেন? তো বলছিলাম কি, ভাবি, রান্না শেষ হয়নি? না। বাবা একজন মাস্টার দেখেছেন? শুনলাম এবং দেখলাম। ছাগলের মতো কাজকর্ম নেই, এক বেকার ছোকরা মাস্টারি করার অজুহাতে ঘরে এসে ঢুকেছে। এখানে থাকবে, ঘুমাবে আর চাকরি খুঁজবে এবং আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করবে। এদেশের প্রাইভেট মাস্টারদের সাইড বিজনেস হচ্ছে প্রেম। ভাবি, তুমি দেখে নিও, এই লোক 3 দিনের মাথায় আমার দিকে উদাস নয়নে তাকাবে, 4 দিনের মাথায় ইয়া বড় বড় নিঃশ্বাস ফেলবে এবং 1 সপ্তাহের মাথায় আমার কাছে অজস্র ভুল বানানে প্রেমপত্র লিখবে। তুমি দেখো, আমি কথা বললাম, তুমি মনে রেখো, বুঝছো? এই যে তোমরা দুজনেই আছো দেখছি, ভেরি গুড। অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে দেয়। কিসের অ্যাডভার্টাইজমেন্ট মামা? হ্যাঁ, পাত্রী চাই। তোমরা তো আমার জন্য কিছু করবে না, অতএব আমার নিজের চেষ্টা আমার নিজেকেই করতে হবে। বয়স প্রায় 40-এর কাছাকাছি একজন শিক্ষিত মুসলিম বেকার যুবকের জন্য কর্মজীবী পাত্রী আবশ্যক। পাত্রের শিক্ষাগত যোগ্যতা MA 2য় শ্রেণী। পাত্র বেকার হলেও ঢাকা শহরে তার একটি দ্বিতল বাড়ি আছে, যার ভাড়া প্রায় 6000 টাকা। উৎসাহী পাত্রীকে নিজেকে এই ব্যাপারে সরাসরি খোঁজ নিতে হবে। ইয়ে মামা, ওই হুট করে বিজ্ঞাপন দেওয়াটা কি ঠিক হয়েছে? কারণ কয়েকদিনের মধ্যেই তো আপনার উৎসাহ মরে যাবে। এর আগেও কয়েকবার এরকম হয়েছে। আরে না না, এর আগের সঙ্গে এবার একটা বেসিক ডিফারেন্স রয়ে গেছে। এবার আমি যাই করছি সবে এই সংসারের স্বার্থেই। হ্যাঁ, ভালো কথা, রহিমার মা কি এসেছে? রহিমার মা? রহিমার মাকে? এই তো এসে পড়বে। নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বাড়ির কাজের জন্য, আজকে আসবার কথা। ঠিক আছে, তোমরা চা করো, আমি যাই। সাবধানে যাবে, ভ্যালুয়েবল জিনিসপত্র। হ্যাঁ, কারে স্যার? তুই একটা কাম করস, যা ট্যাঙ্ক রয়েছে রিক্সার উপরে নামাই লই আয়। আপনি কে? আমি রহিমার মা, আমি একটা কাম করুম তো। তুই করে কইতেছেন কে? ওরে আমার রে, তোর আবার আসলে আপনি কর না তো কি? এই যে এসে পড়েছো? যে যাক, আমাদের সংসার এখন তাহলে একটা নর্মালসের দিকে যাবে। আমরা মোটামুটি একটা সাম্যাবস্থার দিকে যাব। যাও যাও, কাজে লেগে পড়ো রহিমা, তাড়াতাড়ি। যে আইতে নাইতে কামে লেগে যাবো, একটু জিরাইতে দিবেন না? কি আশ্চর্য! যাচ্ছে, যা এই ট্যাঙ্কটা নামাই লই আয়, যা রিক্সার উপরে আছে। তোমার নাম কি? আমার নাম রহিমার মা। আর রহিমার মতো নাম হতে পারে না, বাবা মার একটা নাম তো নিশ্চয়ই আছে, সেটা কি? আরে বাহ, তোমার নাম কি? কাদের। আচ্ছা কাদের, দেখো তো একটু কফির ব্যবস্থা করা যায় কিনা? না না, এবার থেকে কফি টফি খায় না। হ্যাঁ, আচ্ছা শোনো, একটু চায়ের ব্যবস্থা করো, মানে নো মিল্ক নো সুগার, মানে দুধ চিনি দেবে না, ঠিক আছে? তোমার নাম কি?
বাবা, আপনার সঙ্গে দু একটা ব্যাপার নিয়ে আলাপ করতে পারি? কি ব্যাপার? এই দু একটা ছোটখাটো সমস্যা, যার সমাধান আমরাই করতে পারি। আমি তো কোনো সমস্যা দেখছি না। বাবা, এই যে আমাদের নতুন মাস্টার এসছে না, যাকে ওই কাজগুলোর জন্য রাখা হয়েছে, ও কি সমস্ত কঙ্কাল ফঙ্কাল বাড়িতে নিয়ে এসছে বাবা। আমি তো তার কোনো প্রয়োজন দেখি না। তুমি প্রয়োজন না দেখলে যে প্রয়োজন থাকবে না তার তো কোনো মানে নেই। দেখো, আমার ধারণায় ওই মাস্টার ছোকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, কারণ সে জানে সে কি করছে, যা আমরা অনেকেই জানি না। যেমন তোমার ওই মামার কথা ধরো না, সে জানে না সে কি করছে। পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়েছে, দেখলাম বিয়ে করতে চায়। আর একটা মাছির যে বুদ্ধিবৃত্তি আছে এটা ওর নেই। আমি এখন উঠি বাবা। ওঠো। তা আমার কাছে অনুমতি চাইছো কেন? আমি কি সম্রাট আকবর যে আমার অনুমতি ছাড়া ওঠা যাবে না? কথা হয়েছে বাবার সঙ্গে? আচ্ছা, নিজের বাবাকে একটা সত্য কথা বলার সাহস তোমার নেই? না, নেই। ছোটবেলা থেকে আমি ওনাকে ভীষণ ভয় পাই। এইভাবে তো আমি থাকতে পারি না, সত্যি থাকতে পারবো না। বুড়ো মানুষ। ঠিক আছে, তুমি তোমার বুড়ো মানুষ বাবাকে নিয়েই না হলে থাকো, আমি কাজলকে নিয়ে চলে যাব। ওরা একটা নর্মাল পরিবেশে বড় হওয়া দরকার। কি আছে এতে? বাড়ি ভাড়ার বিজ্ঞাপন, নিউ এলিফ্যান্ট রোডে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট। ডাক দিয়ে আছে, টেলিফোন নাম্বার আছে, ইচ্ছে করলে যোগাযোগ করো। প্লিজ সোমা, একটু ধৈর্য ধরো, কটা দিন দেখো, সব ঠিক হয়ে যাবে। রহিমার মা, রহিমার মা, কোন গাপা? টেবিলে ভাত দাও তো। ওই কাদের রে কোন না পা? আমার হাতে পড়ে খালি জিনিস ভাঙে। ভাঙবে না, সাবধানে নিয়ে যাও। তো তুমি কোনো কাজ করতে যাও না কেন? ও মা, কামের কথা মনে হলে খালি রহিমার মারে ডাহেন। ওই কাদের রান্না তো করে গেছে, কাদের আর মতো ডাহেন না। তুমি প্লেটগুলো টেবিলে নিয়ে যাও। এই তো আপা, আমি যে কইলাম আমার হাত থেকে পড়ে খালি জিনিস ভাঙে, বিশ্বাস তো করলেন না। তাহলে বলো তো, এটা কি? ভূত। হলো না, এটা হচ্ছে কঙ্কাল। আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে। তোমার ভেতরে আছে, তবে সাইজে ছোট। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? দুটো জিনিস শিখলাম। নাম্বার 1, ভূত বলে কিছু নেই। আর নাম্বার 2, আমাদের সবার ভেতরে এই জিনিস একটি করে আছে। বুঝতে পেরেছো? গুড। আচ্ছা কাজল, এই বোতল দুটির ভেতরে কাপড় তুমি রেখেছো না? খুব ভালো করেছো। এই নাও কাঠি, নাও। এটা ভেতর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করো তো দেখি। বের করো। হ্যাঁ, এই তো। আর মাস্টার সাহেব, জি। খাবার দেওয়া হয়েছে, খেতে আসুন। হ্যাঁ, আসছি। হ্যাঁ, কেমন শিখছে আপনার ছাত্র? ভালো, ভেরি গুড, ইন্টেলিজেন্ট ছোকরা। ও কি করছে? দেখুন, ও কি করছে না করছে বা কি করা উচিত উচিত নয়, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। আর হ্যাঁ, এই প্রসঙ্গে কোনো কথা না বলি আমি খুশি হব। এই যে মাস্টার, এসো এসো, বসো বসো। ইয়ে, তোমার এদের সঙ্গে পরিচয় হয়েছে? এ হচ্ছে ফরিদ, ডাক্তার। ও আচ্ছা। আর এই হচ্ছে মিলা, এবারে বিএসসি দিচ্ছে। জি না, দিচ্ছি না, দেওয়ার কথা ছিল। না দেবার কারণটা জানতে পারি? যা পড়ি কিছুই মনে রাখতে পারি না। ও, ওটা কোনো প্রবলেমই না। আসলে
সেলফ হিপনোসিস হচ্ছে এর একমাত্র ওষুধ। আমি আমি নয় প্রতিদিন 2 ঘন্টা করে আপনাকে সেলফ হিপনোসিস কিভাবে। আমাকে শেখানোর দরকার নেই, যাকে শেখাতে এসছেন তাকেই শেখানো। আচ্ছা কিরে বিলা, কি খবর? ভালো, বসো। কি খবর? ভালো তো? ভালো। কি হলো মাস্টার? এই চেয়ারটা একটু আনকমফোর্টেবল লাগছে, আমি ওই চেয়ারটা গিয়ে বসি। ও বসো বসো বসো। এত উপরে শব্দ হচ্ছে কিসের বৌমা? ছোট মামা খাট পালক নিয়ে টানাটানি করছে। হ্যাঁ সি আর কিছু লাগবে দাদা? হ্যাঁ, না ওই এক কাজ করো তো, তুমি ওই কাজলকে আমার কাছে দিয়ে যাও। ও কিন্তু মিলার সাথে নিয়ে গেছে বাবা। কেন? মিলার নাকি একা একা ঘুমোতে ভয় লাগছে। কিসের ভয়? ওই যে মাস্টার ভদ্রলোক কি কঙ্কাল ফঙ্কাল নিয়ে এসেছেন তাই। ও দেখো, ছোটবেলায় যদি মিলার এরকম একটা মাস্টার পাওয়া যেত, তাহলে আজ মিলাই কঙ্কাল দেখে ভয় এরকম আদমরা হয়ে যেত না। হ্যাঁ দেখেছো? আরে শোনো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মনে হয় তোমার ছোট মামাকে তালাবন্ধ করে রাখার সময় এসে গেছে। ইস, এই দেখো দেখো দেখো, আরে আর কিছু লাগবে মাস্টার সাহেব? পানি দিয়েছো? যে না, আর কিছু লাগবে না, তুমি ওর যেতে পারো। কাদের? একটা কথা জিজ্ঞেস মাস্টার সাহেব। হ্যাঁ, একটা কেন, 100টা প্রশ্ন করতে পারো। আমার পেশাই হচ্ছে প্রশ্নের জবাব দেয়া। এর সাথে লয়ে ঘুমাইতে ভয় লাগে না? কাকে? আরে কাদের, এটা হচ্ছে সামান্য একটা স্কেলিটন। আমাদের সবার ভেতরেই এই জিনিস একটি করে আছে, বুঝলেন? তোমার ভেতরেও আছে। যাও না, হাত দিয়ে দেখো। যে না, যে না। আহা, হাত দিয়ে দেখো না, ভয় কেটে যাবে। না না, ভয় কাটার কাম নাই। ভয় পেয়েছে। আপনার কাছে হাতুড়ি আছে? হাতুড়ি? আপনি কে বলছেন? এই আমি ছোট মামা। হাতুড়ি দিয়ে কি করবেন? আহা, আছে কিনা বলুন না। না না, হাতুড়ি টাতুড়ি নাই। ও আচ্ছা, ওই দড়ি আছে? মোটা দড়ি? মোটা দড়ি? না না, দড়ি ফড়ি নাই। ও আচ্ছা,